বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বয়স তো আর কম হলো না, ঝড় তুফান দেখছি, তবে এত বই পাই নাই। আপনার আমার এই খামারের পর্দাগুলো লাগিয়ে হাঁসগুলা উঠাইতে গেছিলাম। হাঁসগুলা উঠাইয়া কোনো রকমে করে আনতে আনতে বৃষ্টি নেমে গেছে। তো আমি হাঁসের শেডে সবটি হাঁস তো ঢুকাইতে পারি না, যে বেশিরভাগই ঢুকিয়ে ফেলাইছি। এত ঝড়, এত বৃষ্টি, বাতাসের সাথে বৃষ্টি। আমার সামনে আপনার কিছু গাছের ডালা সামনে ছিল, মানে ভাঙ্গে একবার উড়ে ফেলাইছে, বল টল একবার উড়ে লাইতেছে। আর বাতাসের সাথে বৃষ্টির যে স্বেচ্ছাটা আমার পিঠে এত বই পাইছি, এবং আবার উপর থেকে তো আমরা ঠাড়া পড়তেছি, দিনে জিগলাইতেছে। তো জীবনে অনেক ঝড় তুফান দেখছি, চোখে দেখছি, তবে এরকমভাবে আমি কখনো বই পাই নাই। তো যাই হোক, অনেক ক্ষতিগ্রস্ত অনেক কৃষকরে হবে আর জানি, খামারিরা। এই যে দেখেন আমার শেডে অলরেডি সব জায়গায় পানি, তেমন কিছু করে নাই। বাতাসের সাথে বৃষ্টি, যার কারণে আপনার পর্দাগুলো অলরেডি, এই যে দেখেন, এই পর্দাটা টোটালি ছিঁড়া ফেলাই দিচ্ছে, মানে একদম ছিঁড়া লাইছে। প্রচুর বৃষ্টি, এই যে মুরগির অবস্থা খারাপ। যাই হোক, যদি ঝড় তুফান থাইমা যা, হয়তো পানিগুলা সরাই আবার নতুন লিটার দিলে বাকিটা ঠিক হয়ে যাবে। তবে আজকে যে বই পাইছি, এত ভয় আমি কোনো সময় আমার এই জীবনে অনেক ঝড় তুফান দেখছি, ভয় পাই নাই। যাই হোক, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ যে হেফাজত রাখছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি, এবং সাথে হইল আপনার ইয়া তো আছেই, বর্জ্যপাত তো আছেই। আপনার এই বর্জ্যপাতে তো আপনার অনেক লোক মারা যেতে অলরেডি। দেখেন প্রচণ্ড ঝড় বৃষ্টি। আমি কিন্তু এখন মুরগির শেডে, যার কারণে বোঝা যাইতেছে না, মানে একটা কোনা দেওয়া যে আপনার মোবাইলটা নেব এমন পরিবেশ নাই। তো যাই হোক, আল্লাহ সকলকে হেফাজত করুক। গোটা বাংলাদেশে আপনার বর্জ্যপাতের সমস্যা, বিশেষ করে যারা প্রবাসে আছেন সকলেই সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ এই কৃষক যারা অনেকেই ধান নিতে পারে নাই, আমি ধান শুকাইয়া আপনার ভাঙাইতে পারি নাই, ধান রাখছি। ধানগুলা অলরেডি মনে নিচের ধানগুলো যিনি বস্তাতে রাখছিলাম, মনে 5-6 মণ ধান ভিজে গেছে। মানে প্রত্যেকটা কৃষকই আপনার ক্ষতিগ্রস্ত। তো যারাই দেখেন, আল্লাহ সকলেই সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ সকলকে হেফাজত করুক, এই ঝড় বৃষ্টি থেকে আল্লাহ সকলকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।